চালের দামে নতুন রেকর্ড ৫৫ টাকার নিচে মিলছে না কোনো চাল। আমদানিও হচ্ছে লাখ লাখ টন। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে আসবে বোরো। তারপরও এখন রেকর্ড ছুঁই করছে সরু চালের দাম। ভালো মানের সরু চালের কেজি ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। ভোক্তারা বলছেন চাল সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। উষা ফেরদৌসের প্রতিবেদন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এপিও রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে যে ৬,৪৩,০০,০০০ টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে তার মধ্যে শুধু ধান ৫,৮৬,০০,০০০ টন। স্থানীয় জাতগুলো চাষে বিঘা প্রতি ধান পাওয়া যায় ১৮৭ থেকে ২৯৯ কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় ৪৪৮ থেকে ৮২১ কেজি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে ৪,১০,০০,০০০ টন চাল উৎপাদন হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে ৪.১% বেশি। আবার সরকারি বেসরকারি উদ্যোগে ৮.৫ মাসে ৫,০০,০০০ টনের বেশি চাল আমদানি হয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ৪-৫ জনের সংখ্যা কম করে 2 কেজি না 1.5 কেজি চাউল লাগবে, 1.5 কেজি চাউল লাগবে, আরও বাজার আছে। এই করে সংসার চালানো খুব কষ্টকর। দিন গেলে বাড়া ছাড়া তো কমতেছে না, সরকার তো কোনো নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আগে চলতে খুব কষ্ট হয়, আমি ব্যবসা করি তারপর আমি চলতে পারি না। তার একভাবে নাই চলে, ৫-৬ মাস ধরে খালি বাড়তেই আছে। কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে রেখেছেন মিলার ও মজুতদার ব্যবসায়ীরা, তাই তো দামের নিয়ন্ত্রণও তাদের হাতে রয়েছে। বড় বড় কোম্পানিগুলো চালের ব্যবসায় ঢুকে আপনার ধানগুলো অগ্রিম কিনে নিতেছে কৃষকের কাছ থেকে, এই কারণে চালের বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে। মিল মালিককে যদি সরকার চাপ দেয় মালের দাম অনেক কমে যাবে, কারণ এই সিজনে মালের দাম কখনো বাড়তি থাকে না, রমজানে সবসময় কম থাকে। আমদানি সব ধরনের মাল পাচ্ছি আমরা বাইরের থেকে মাল, কিন্তু মালের দাম তো কম না, মালের দাম তো বেশি। কোম্পানি এবং মিলাররা চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে, তাই আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিলেন এই কৃষিবিদ। কৃষক কিন্তু খুব কম দামে বিক্রি করছে এবং ম্যাক্সিমাম মুনাফাটা নিচ্ছে কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো, যারা স্টোর করছে, যারা পলিশ করছে, ধান থেকে চাল তৈরি করছে, তারা কিন্তু বেশি, মিল মালিকগুলো তারা বেশি লাভটা করছে। এই জায়গাতে সরকারের শুধু নিয়ন্ত্রণ দরকার। আমাদের কাছে চাল কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছি না, যার জন্য কিন্তু দাম বেশি দামে আমাদের কিনতে হচ্ছে সাধারণ মানুষগুলো, কিন্তু চাল উৎপাদন কিন্তু আমাদের কম হচ্ছে না। আমদানি, মজুত ও বিপণন পরিস্থিতি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে বলেও মনে করেন এই কৃষিবিদ। যারা আমদানি কারক আছে তাদের সাথে বসে কিন্তু সরকার একটা আলোচনার মাধ্যমে কিন্তু চালের দামটা স্থিতিশীল করতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।